হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মেনলি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কথা বলবো। 2026 সালে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে গ্রাফিক্স ডিজাইন কেন একটি বেস্ট স্কিল বা এটি দিয়ে কেন আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। আর কথা বলবো যে গ্রাফিক্স ডিজাইন যারা শিখেননি বা শিখতে চাচ্ছেন 2026 সালে তারা কিভাবে শিখতে পারেন। আরও কথা বলবো যে গ্রাফিক ডিজাইনের চাকরি এআই রিপ্লেস করে দিবে কিনা, আর আপনি যদি শিখেন তাহলে আপনাকে এআই দিয়ে রিপ্লেস করে দিতে পারবে কিনা। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড আছেন বা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই গ্রাফিক ডিজাইন শেখা কেমন হবে 2026 সালে বা এখন শেখাটা কেমন হবে, তো তারা আজকের এই ফুল ভিডিওটি দেখতে পারেন। আশা করছি আপনারা আপনাদের যে কোশ্চেন্স আছে সেইগুলোর উত্তর পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমি যদি বলি আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমার নাম হামিম। আমি মূলত গ্রাফিক ডিজাইনে নিয়ে আছি 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর মিলে আমি প্রফেশনালভাবে কাজ করতেছি, বাট আমার এটা লার্নিং প্রসেস থেকে আমার এখানে 5 থেকে 6 বছর ধরে আছে আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে। আমি আদার্স কিছু সেক্টরে কাজ করেছি, বাট আমার কাছে সবথেকে বেস্ট মনে হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনারা যারা 2026 সালে গ্রাফিক ডিজাইন শিখবেন তারা একটা কথা মনে রাখবেন যে এআই কখনো আপনাকে রিপ্লেস করতে পারবে না। এআই হচ্ছে একটি টুলস। এই টুলসটি ব্যবহার করে আপনার ডিজাইন স্কিলকে আপনি বাড়াতে পারবেন, বাট এআই কখনো আপনার ডিজাইনে হিউম্যান টাচ দিতে পারে না। এটি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা আসি যে গ্রাফিক ডিজাইনের আসলে ডিমান্ডটা কেমন বা মার্কেটে আসলে কি এটার কাজ কতটুকু পাওয়া যায়। গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড হচ্ছে হিউজ। মানে আপনাকে জাস্ট যে কোনো একটা স্কিলের বা কোর স্কিলের আপনাকে স্কিল পারসন হতে হবে। এখন যদি আমরা আসি গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড কেমন, ভাই দিন যতদিন যাচ্ছে ততদিন নতুন নতুন বিজনেস, ব্র্যান্ড, কন্টেন্ট ক্রিয়েটর্স, গ্রাফিক্স ডিজাইনের যে স্কিলগুলো আপনি সেল করবেন তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। তাই গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ডও বাড়ছে। আপনি গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সেক্টরে দেখতে পারেন, আপনার যে ইউআই ইউএক্সের স্কিল শিখেছে তারও ডিমান্ড বাড়ছে, আপনার যে পোস্টার ডিজাইনের স্কিল শিখেছে তারও ডিমান্ড বাড়ছে, আপনারা যে লোগো ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন সব স্কিল বাড়ছে। বর্তমানে যতগুলা স্কিল রয়েছে মার্কেটে তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন অন্যতম। গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে যেগুলাতে আপনি ভালো কিছু করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের ইউআই ইউএক্স আছে, ব্র্যান্ডিং আছে, আপনি লোগো নিয়ে কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করতে পারেন, আপনার যেইটা ভালো লাগে। আর এইটা বুঝতে হবে আপনাকে নিজেকে। আপনি সবগুলা ট্রাই করতে পারেন বা যেটাতে যদি আপনি আগে থেকে ইন্টারেস্টেড ফিল করেন তাহলে আপনি সেই সেক্টর বা সেই বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট আমি আপনাকে বলবো যে আপনার ইন্টারেস্টটা কোথায় সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন যে আপনি লোগোতে ইন্টারেস্টেড, বাট আপনাকে যদি বড় ব্র্যান্ডিং বা পোস্টার টাইপের ডিজাইন করে দেওয়া হয় তাহলে আপনি সেইটাতে ভালো করতে পারবেন না। তার জন্য আপনার ইন্টারেস্টটা কোথায় আপনাকে সেটাকে খুঁজে বের করতে হবে। এখন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে মোটামুটি রিসার্চ করছেন বা গ্রাফিক্স ডিজাইনের যতগুলো সেক্টর আছে এগুলো নিয়ে আপনি রিসার্চ করছেন। এখন আপনি এখানে খুঁজে পেলেন যে আমার জন্য গ্রাফিক্স ডিজাইনের ইউআই ইউএক্স যে সেক্টরটা আছে এটি আমার কাছে ভালো মনে হচ্ছে বা এটি শিখলে আমি ভালো কিছু করতে পারবো, তাহলে আপনার ইউআই ইউএক্স শেখা উচিত। কারণ আমি এটা বলছি যে আপনি কোনো কিছুতে বেশি যদি ইন্টারেস্টেড থাকেন অ্যান্ড যদি এটা শিখেন তাহলে ওখানে আপনার সাকসেসফুল হওয়ার রেটটা অনেকটাই বেড়ে যায়। এখানে আপনার প্রথমে ইন্টারেস্টটা বের করার পরে আপনাকে লার্নিং করতে হবে। আপনি এটি কিভাবে লার্নিং করতে পারেন, আপনি যে সেক্টরের আপনি ইন্টারেস্টেড হয়েছেন আপনাকে ওই সেক্টরের, আপনি যদি চান যে আমি ইউটিউব দেখে শিখবো, আমি রিকমেন্ড করব যে আপনি ইউটিউব দেখে শিখতে পারেন। আমি মূলত ইউটিউব দেখে শিখেছি ভাই। আর আপনি যদি মনে করেন না আমি সেলফ লার্নিং করতে পারি না, তাহলে আপনাকে আমি রেকমেন্ড করব আপনি যেহেতু আপনার ইন্টারেস্টটা খুঁজে বের করছেন আর গ্রাফিক্স ডিজাইন থেকে মোটামুটি আইডিয়া নিছেন যে আমার কোন স্কিলটা শেখা উচিত, তখনই আপনার বুঝতে পারা উচিত যে ওই সেক্টরে বা আদার্স আপনি যে সেক্টরে শিখতে চাচ্ছেন আর কি, যে বিষয়টা কোর স্কিল হিসাবে থাকবে আপনার, এখানে একজন ভালো মেন্টর খুঁজে বের করা। আপনি হয়তো বিগিনার হিসাবে ভালো মেন্টর খুঁজে বের করতে পারবেন না,
তখন আপনি যেটা করবেন, আপনার যে সিনিয়র ভাই ব্রাদার আছে বা আপনি কাউকে আপনার যে কোর স্কিলের সেক্টরটা আছে সেই স্কিলের বড় ভাই কিংবা যার থেকে আপনি হেল্প পাবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি একটা কোর্স করতে চাচ্ছি এই সেক্টরে, এখন আমি কার কোর্সটা করলে বেটার করতে পারবো। তখন আপনাকে সেই ভাই যে মেন্টরের কোর্স রিকমেন্ড করবে ওর ভিডিও আপনি দেখতে পারেন। দেন আপনার যদি ভালো লাগে তাহলে ওনার আপনি কোর্সটা করতে পারেন। তবে এখন অনেকেই হচ্ছে তাবিজ বিক্রেতা বা স্ক্যামার আছে, এটি থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা হচ্ছে কয়েকজন ভাই ব্রাদারকে আর কি জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এরকম কোর্স করতে চাচ্ছি, বাট আমি কোথা থেকে করলে ভালো হয়। আমি আশা করছি যে আপনাদের যে ভাই ব্রাদার আছে তাদের থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড হচ্ছে আপনি ওখান থেকে শিখতে পারবেন। আর আপনি যদি সেলফ লার্নার হিসাবে ইউটিউব থেকে শিখতে চান তাহলে আপনি হচ্ছে একটা রোড ম্যাপ পাবেন না যে আমি কোথা থেকে কোথা শিখবো। বাট আমি মনে করি যে আপনি একটা রোড ম্যাপ পাবেন তখনই যখন আপনি এআই ব্যবহার করবেন। আপনি যদি সিম্পলি চ্যাট জিপিটিকে বলেন যে ভাই আমি হচ্ছে এই সেক্টরের এইগুলা বিষয় শিখতে চাই, এখন আমাকে একটা 30 ডেজের ওর 60 ডেজের একটা রোড ম্যাপ দাও যে আমি এগুলা কিভাবে শিখবো বা আমার লার্নিং প্রসেসটা কেমন হবে। তখন আপনাকে চ্যাট জিপিটি যে রোড ম্যাপ দিবে আপনি সেই রোড ম্যাপ অনুযায়ী শিখতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদেরকে যে চ্যাট জিপিটি রোড ম্যাপ দিবে এই রোড ম্যাপ অনুযায়ী আপনি যদি লার্নিং করেন তাহলে আপনি সেই স্কিলের অনেক কিছুই জেনে যাবেন। গ্রাফিক্স ডিজাইনের সব থেকে হেল্পফুল টুলস হচ্ছে এআই। এআই কখনো গ্রাফিক্স ডিজাইনদের চাকরি খেতে পারবে না। তবে এখানে মাথায় রাখতে হবে আপনি যদি গ্রাফিক ডিজাইনের যে কোর স্কিলগুলো রয়েছে সেইগুলোতে যদি আপনি বেসিক বা বিগিনার স্কিল হিসাবে আপনি মার্কেটে আছেন তখন আপনার এআই চাকরি খেয়ে দিতে পারে। বাট আপনি যদি একটা কোর স্কিলে অ্যাডভান্স বা এক্সপার্ট লেভেলের স্কিল আছে আপনার অলরেডি, তাহলে এআই কখনো আপনার চাকরি খেতে পারবেন না। আপনি তখন এআইকে একটা টুলস হিসাবে ইউজ করবেন। এই জন্যে বলা হয় যে গ্রাফিক ডিজাইনারদের সব থেকে হেল্পফুল টুলস হচ্ছে এআই। এআই ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনাররা কাজ খুব ইজিলি করে দিতে পারে। যেমন আমি গ্রাফিক্স ডিজাইনার, আমি হচ্ছে প্রতিনিয়ত এআই ব্যবহার করছি, কারণ এআই আমার একটা টুলস, আমি সেখান থেকে হেল্প পাচ্ছি। আমার যেটা ডিজাইনের কনসেপ্ট কিংবা আইডিয়া পেতে 2 ঘন্টা মতো লাগে, আমি সেটা এআই ব্যবহার করে 1 ঘন্টাতে নিয়ে চলে আসতে পারছি। তাই আমি বলবো যারা গ্রাফিক্স ডিজাইনের কোর একটা স্কিলে অ্যাডভান্স বা এক্সপার্ট, তারা কখনো এআই চাকরি খেয়ে দিবে আমাদের এমন নিয়ে চিন্তা করে না। তারা সবসময় এআইকে একটা টুলস হিসাবে ইউজ করে। তবে একটা কথা মনে রাখতে হবে যে এআই বিগিনার লেভেলের স্কিলগুলোকে রিপ্লেস করে দিতে পারবে, বাট নট অ্যাডভান্স স্কিল। তো আপনারা যারা 2026 সালে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিল্ড করার পরিকল্পনা করেছিলেন, তারা আজ থেকে শুরু করে দিতে পারেন আপনার গ্রাফিক ডিজাইনের স্কিলের লার্নিং। আপনি যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন আপনি তত তাড়াতাড়ি মার্কেটকে গ্র্যাব করতে পারবেন। আর আপনার যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কোনো কোশ্চেন্স থাকে তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর নেক্সট ভিডিও আপনারা কী নিয়ে চান সেটির জন্য আপনারাও কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।